পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি অনেক কিছু করেছে, মদের দোকান করেছে, অনেক কিছু করেছে, নাচানাচির জায়গা করেছে, ক্লাব ঘর তৈরি করেছে, ড্যান্সের প্রোগ্রামে গেছে, অনেক কিছু করেছে। একটা জায়গায় দেখাতে পারবেন গরিবের ছেলেরা কাজ করে খাবে, কর্মসংস্থান ফ্যাক্টরি ফিতে কেটেছে? দেখাতে পারবেন? এই দেখাতে পারবেন? পারবে না, পারবে না। তাই এদের থেকে আপনারা সরে আসবেন। কলিকাতা আপনারা দেখেছেন বিজেপির একটা মিছিলে একটা পুলিশ প্রশাসন পুলিশ ভাইয়ের গর্দানে পা দিয়ে রোডে লগড়া দিচ্ছে, দেখেছেন না দেখেননি? দেখেছেন? পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে? কিছু নিয়েছে? নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলবে, গরিবের হয়ে কথা বলবে, সেই নওশাদ সিদ্দিকীকে বিনা কারণে ওই পুলিশ অ্যারেস্ট করছে। কেন? পুলিশের হাতে কিছু নাই। মমতা ব্যানার্জি বলেছে নওশাদকে ধরো, আটকাও। ও নওশাদ সব আমার পোল খুলে দিচ্ছে, বুঝতে পারছেন না? আর শ্রদ্ধার সঙ্গে বলি, যে সকল ভাইরা তৃণমূল করছেন করুন, মারপিট করবেন না, মিলেমিশে থাকুন। যদি বলেন না মারামারি করে মস্তানি করে সব করে নেব, কচি তোমার দিদিমণি আমার নওশাদ ভাই যখন জিতেছিল আমার দলের চেয়ারম্যান, তাকে বলেছিল নওশাদ সিদ্দিকী এক গাছা তো কঞ্চি, কখন নওশাদ সিদ্দিকী বাঁশের ঝাড় হয়ে গেছে তোমার দিদিমণিকে জিজ্ঞাসা করবে। ঠিক বলছি না ভুল বলছি? তাই আপনারাও যদি ভাবেন যে এখানে ঝান্ডা পুঁতে দিয়ে দুগাছা আইএসএফের ছেলে আছে, পুলিশকে দিয়ে কেস দিয়ে ধমকে চমকে সাইড করে দেবো, পারবেন না। আমাদের একটা আইএসএফের ছেলে 300 ছেলের ক্ষমতা রাখে। ঠিক বলছি না ভুল বলছি? বলে ভাই কিভাবে? আরে বিধানসভার ভেতরে জিতা মেম্বার 294টা আছে, তার মধ্যে নওশাদ সিদ্দিকী একাই কাপি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা তো সব নওশাদ সিদ্দিকীর সৈনিক। গ্রামে 294টা তোমাদের দালাল মাস্তান থাকবে, তার জন্য আমার একটা শরীফুলি যথেষ্ট। ঠিক বলছি না ভুল বলছি? তাই এইসব পাগলামিতে যেও না। তারপরেও যে সকল মুসলমান ছেলেরা তৃণমূল করছেন করুন, আপনারা যদি মোস্তানি করেন, আপনাদের কানে একটা কথা দিচ্ছি, মোস্তানি করেছিল তোর দিদির কথা শুনে আরাবুল, খোঁজ নিয়ে দেখ তাকে সাইজ করে দিয়েছে। তোমার দিদির ক্ষমতা নিয়ে শাহজাহান মোস্তানি করেছিল, খোঁজ নিয়ে দেখ তাকে গ্যারেজ করে দিয়েছে। মমতা ব্যানার্জির কাছে মুসলমানদের গুরুত্ব কতটা জানো? কতটা? কুকুরের বাচ্চার থেকেও খারাপ। শুনতে খুব খারাপ লাগলো, এত বড় কথা। মুসলিম ছেলেদের গুরুত্ব মমতা ব্যানার্জির কাছে। আবার বলছি, যে সকল ভাইরা ভুল বুঝে পার্টি করছেন করুন, আমার এই কথাটা আপনার বিধায়ক যিনি আছে তিনাকে জানতে চাইবেন। আইএসএফ এর মনসেকা আফতাব মোল্লা বলে গেছে আমাদেরকে নাকি মমতা ব্যানার্জি কুকুরের বাচ্চার থেকেও খারাপ নজরে দেখে। ও দেখবে কোনো উত্তর দিতে পারবে না। কেন? তোমাদেরকে শুধু ভোটার হিসাবে কাজে লাগায়, শুধু ভোটার। কিছু কিছু ছেলে বলবে না দিদি তো মুসলমানদের পাশে আছে, ওরে খেপা না, দিদি সেই সকল মুসলমানদের পাশে আছে যারা বুথ দখল করে মারপিট করতে পারবে, যারা মদ বিক্রি করে মমতা ব্যানার্জির কাছে টাকা পাঠাতে পারবে, যারা খুন করতে পারবে, জায়গা দখল করতে পারবে। মমতা ব্যানার্জি সেই সকল নামধারী মুসলিম ক্রিমিনালদের পাশে আছে, সাধারণ কারোর পাশে নাই। ভুল বলেছি আমি? আপনি আপনার এলাকার খোঁজ নেবেন তো। যে কথাটা আগে বললাম আপনার বিধায়ক থেকে জানতে চাইবেন, আমি একদম যেখানে যাই পরিষ্কার কথাগুলো বলে দিয়ে যাই, পরিষ্কার, সবাই জানে। আপনার এলাকায় এই কথাটা শুনে অনেকে নেতারা বলতে পারে এত বড় কথা, এত বড় কথা। হ্যাঁ, মমতা ব্যানার্জির কাছে মুসলিম সমাজের ছেলেরা, তোমার আমার ঘরের বাচ্চারা কুকুরের বাচ্চা থেকেও নিচে, এতটা ইজ্জত মমতা ব্যানার্জির কাছে। প্রমাণ দিচ্ছে, নিয়ে নেন। প্রমাণ ছাড়া আইএসএফ কথা বলে না, কোনোদিন বলি না। আপনারা দেখেছেন আপনাদের এলাকায় স্কুল আছে তো? দিদি বসেন, বসেন দিদি। আপনার এলাকায় স্কুল আছে তো? স্কুলে মিড ডে মিলের খাবার দেয় তো? আরে কথা বলবেন তো, ভয় করে বলছেন নাকি? আমি আব্বাস সিদ্দিকীর অনুসারী, আমি নওশাদ সিদ্দিকীর অনুসারী, কোনো অন্যায় কথা বলবো না। তারপরেও আমাকে কথা বলার অধিকার আমার সংবিধান দিয়েছে, আমার দেশ দিয়েছে। আমার সত্য কথা বলতে যে আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাকে আমি যোগ্য জবাব দিয়ে দেবো, কোনো চিন্তা নাই।
মিড ডে মিল দেয় না? স্কুল আছে তো নাকি নাই? আমার কাছে খবর আছে এখানে স্কুলের থেকে বেশি তো মদ দোকান আছে নাকি, শুনেছি, কতটা জানি না। যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আমার কথাটা উইথড্র করে নেবো। ভুল বলছি নাকি? না, আপনারা তো সাক্ষী দিচ্ছেন, তাহলে ঠিকই বলেছি। তার থেকে বেশি গাঁজার দোকান আছে, ঠিক বলছি নাই বলছি? হ্যাঁ, এগুলো দিয়ে মেতিয়ে রাখবে তোমার বিধায়ক, তোমার দিদি মদ গাঁজা দিয়ে মেতিয়ে রাখবে, কর্ম দেবে না, কাজ দেবে না, শিক্ষা দেবে না। কেন? শিক্ষা দিলেই এলাকার ছেলেরা হিসাব করবে 4 ফুটের রাস্তা 3 ফুট কি করে হয়ে গেল, কত টাকা বিধায়ক প্রধান খেয়েছে। শিক্ষা দিয়ে যাবে না, মদ দাও, গেঁজা দাও, এরা হই হই করুক, আমি আমার কর্মকাণ্ড চালিয়ে যাব, এই চিন্তা ভাবনাই তো। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন ভাই কি, এই দেখেন একটা প্রমাণ দিচ্ছে, দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন 2012 সালে রাজ্যে, আমার রাজ্যে স্কুল ছিল, স্কুল 74,717টা। বর্তমান দিদি আপনাদেরকে খুব ভালোবাসে, কোথা ঠেকিয়েছে জানে? 75,000 হওয়া দরকার তো, স্কুল বন্ধ করে করে এখন 49,000-এ ঠেকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে না কমেছে? কথা বলুন মুরব্বী। মদের দোকান এলাকায় বেড়েছে না কমেছে? হ্যাঁ, শিক্ষা দিয়ে যাবে না। যদি শিক্ষা দিয়ে যায়, নওশাদ সিদ্দিকীর মতো তো বিধানসভায় প্রশ্ন করবে, তাই শিক্ষা দেবে না। তাই ওটা আগে বলে দিই, নাহলে এটা নিয়ে আবার বিতর্ক হবে। এলাকায় যেই ধর্মেরই ছেলে থাকুক, পড়ুক না কেন, মিড ডে মিলের খাবার দেওয়া হয় স্কুলে, দেয় না? দেয় না? মমতা ব্যানার্জি সরকারকে আদেশ দিয়েছে, ওনার স্বাস্থ্য দপ্তরে যারা ওইটা দেখে মিড ডে মিলেরটা, যে মিড ডে মিলের খাবার বাচ্চাদেরকে তো দেওয়া হয়। যে সকল ঘরে দোকান আছেন, দোকান চালান, বাচ্চাদের ভবিষ্যৎ কথাটা একটা ভাবুন। এই পাগলাদের কথাই মেতে যাবেন না, একটু ভাববেন তো। মিড ডে মিলের খাবার স্কুলের বাচ্চাদেরকে দেওয়া হয়। মমতা ব্যানার্জি বলেছে ওই স্কুলের আশেপাশে অনেক সময় কুকুরের বাচ্চা টাচ্চা ঘোরে না, আরে সেটাও তো সৃষ্টিকর্তা বানিয়েছে বাবা, জীব তো ঘোরে তো। মমতা ব্যানার্জি বলেছে ওই মিড ডে মিলের খাবার, একক খাবার স্কুলের বাচ্চাদেরকে দেবে। ভালো জিনিস, কুকুরের বাচ্চাদেরকে দিতে বললো। কিন্তু মাদ্রাসায় মিড ডে মিল দেওয়া যাবে না। কেন? মাদ্রাসায় মুসলমানের ছেলেরা পড়াশোনা করে। এবার আপনি বলুন, মাদ্রাসায় মুসলমানের ছেলেরা মিড ডে মিল পাবে না, এটা বন্ধ। কিন্তু কুকুরের বাচ্চাদেরকে এক বক্ত দেবে। তাহলে আপনাদের সম্মানটা, আপনাদের এটা মমতা ব্যানার্জির কাছে কোনটা? আপনারাই বলুন, বলুন। কুকুরের থেকেও খারাপ নয়। তারপরেও আপনারা যদি মনে করেন আমার দিদি বাঁচিয়ে নেবে, বিজেপি চলে আসবে, দিদিকে দিতে হবে, সেটা আপনার কাছে, আমার কিছু বলার নাই। বুঝেছেন? যাক, আমি বেশি কথা বাড়াবো না, সময় দিক খেয়াল করে শেষ করতে হবে। সমাজে একটা কথা খুব উঠবে, এলাকায় যে ভোটের কথা বলতে পারবে না। আমি দুটো কথা বলে শেষ করে দেবো। পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু নাই। কি বললাম? বিজেপি বলে কিচ্ছু নাই। পশ্চিমবাংলায় যেই বিজেপি সেই তৃণমূল, আর তৃণমূল দলটাই পুরো বিজেপিকে চালাচ্ছে, পরিষ্কার কথা। এইটার আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। 2 নম্বর কথা, অনেকে বলবে মোদি খারাপ, দিদি ভালো। এর দিদি কতটা ভালো আপনারা বুঝতে পারবেন। এরা দুজনের টাকার এপিট আর উপিট, এইটা বলে দিয়ে যাচ্ছি। আপনার এলাকায় কোন সময় দেখেছেন উত্তরপ্রদেশে গরুকে কাটাকে কেন্দ্র করে, গরু ব্যবসাকে কেন্দ্র করে অনেক মুসলিমদেরকে ধরে ধরে মেরেছে না? মেরেছে। তখন আমার পশ্চিম বাংলায় আপনার পাড়ায় যে সকল দালাল মার্কা নেতাগুলো আছে, নাম সুরাতে মুসলমান নেতা, তারা গ্রামে বড় বড় আছে, দেখেছিস খবরদার, বিজেপিতে আনা যাবে না, মুসলমানদেরকে মেরে ফেলছে, খবরদার, এসব করা যাবে না। যখন আমার দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল, সেই সময় কুখ্যাত একটা গুন্ডা, বিজেপি আরএসএস এর ছেলে, মুসলিম চাচাদেরকে দাড়ি ধরে মারধর করেছিল। সেই সময় আপনার পাড়ার চালানা মুসলমান নেতাগুলো কথা বলেন কেন? এর জবাবটা আপনারা আগামী দিনে চাইবেন না? চাইবেন না? আজকে ও উত্তর কি বলে দুর্গাপুর হয়েছে, কালকে আপনার এই বাজারে হবে না, তার গ্যারান্টি দিতে পারবেন? বলুন, পারবেন আপনারা? তাহলে এখান থেকে সজাগ হতে হবে। শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, যে মুসলমানদেরকে ওইভাবে মারধর করলো, দাড়ি ধরে মারধর করলো, দিদিমণির পুলিশ হালকা ধারা দিয়ে সকলে যখন আন্দোলন করলো, তখন দেখতে পাচ্ছে 40% দুধেল গায়ের ভোটটা তো মমতা ব্যানার্জি বলছে আমার চাই। তাহলে একটুখানি নাটক করতে হবে,
সেই ছেলেটাকে অ্যারেস্ট করিয়ে দিল। সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে অ্যারেস্ট করিয়ে দিল, হালকা কেস দিয়ে তাকে তুলে জামিন দিয়ে দিয়েছে। কিন্তু আপনার বাপ দাদের কর্মস্থান মসজিদ মাদ্রাসা সংবিধান বাঁচানোর জন্য যখন মুসলিম ছেলেরা আন্দোলনে নেমেছে, এই মমতা ব্যানার্জির পুলিশ, যাকে আপনারা 40% 38-40% ভোট দিয়ে জিতেছেন, এই মমতা ব্যানার্জি তার পুলিশ দিয়ে হাজার হাজার মুসলমান ছেলেগুলোকে জেলে ভরে রেখেছে। তারপরও আপনি বলবেন দিদি আপনার পাশে আছে। যখন উত্তরপ্রদেশে হয় তখন এখানে নাটক হয়, চেল্লামিল্লি হয়। যখন আপনার বাংলায় আপনার দিদি করছে চুপ কেন? কতটা দালালি খেয়েছেন, অস্তিত্ব মিটিয়ে দিয়েছেন, ভাবতে পারছেন না? দীঘায় মাইকের আওয়াজ শুনছেন অনেকে, দীঘায় জগন্নাথ মন্দির করেছে। সরকারের কাজ মন্দির মসজিদ করার নয়। মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মানুষ তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে মন্দির মসজিদ করার নয়, কর্মসংস্থান করার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজ্যটাকে চালানোর জন্য। আপনি কি করছেন? আমাদের ট্যাক্সের পয়সায়, কারণ বাপের পয়সায় নয়, সমস্ত জনগণের, সমস্ত ধর্মের মানুষের পয়সা দিয়ে জগন্নাথ মন্দির আপনি বানিয়েছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করেছেন, করেন, প্রবলেম নেই। সেই নিয়ে সকলে আনন্দ করলো, আমাদের মন অত ছোট নয়, করেছেন করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু জগন্নাথের পোশাক ভাবলে অবাক হবেন, যেটা স্বাধীনতার পর থেকে যে বিজেপিকে এরা দেখে, বিজেপির ভয় দেখায়, বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, বিজেপি করতে পেরেছে, বাড়িতে বাড়িতে মুসলিম পাড়ায় বাড়িতে বাড়িতে পোশাক পাঠাতে পেরেছে। স্বাধীনতার পর থেকে কেউ পারেনি। এই মমতা ব্যানার্জি আস্তে আস্তে এমন জায়গায় ঘা মেরেছে, আমাদের মুসলিম ধর্মে যেটা চলে না, ধর্ম যে যার কাছে তার ব্যক্তিগত ব্যাপার, তাদের মুসলিমদের বাড়িতে বাড়িতে জগন্নাথের পোশাক পাঠিয়ে দিয়েছে। এটা ভুল কাজ না ঠিক কাজ? ভুল নয়, ভুল তো। কিন্তু এই পোশাকটা যদি বিজেপির শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি পৌঁছাতো, আপনার পাড়ার ওই দালাল মুসলমান নেতা, আমার পাড়ার নেতা, কিছু নামধারী মুসলমান বলে বেড়াতো, পোশাক খাসনি রে, কেন রে, বিজেপি দিয়েছে, ইমান চলে যাবে। কিন্তু যখন ওর মা ওর দিদি দিয়েছে, এই হারামখোরগুলো কবজি ডুবিয়ে খেয়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো আপনাদেরকে ভাবতে হবে, তো ভাবতে হবে। সেই জন্য বলছি, এদের কথায় কান দেবেন না। আগামী দিনে মমতা ব্যানার্জি এসে যে বলবে যে আমাকে ভোট দাও, ওর কাছে কোনো অপশন নাই। একটা কথাই বলবে, বিজেপিকে আটকাতে হবে, বিজেপির থেকে আমার দিদি ভালো, একেই ভোট দাও। এবার আমি বলে দিচ্ছি, বিজেপি শুভেন্দু অধিকারী যেটা করছে সেটা পুরোপুরি মমতা ওকে শিখিয়ে দিয়েছে। এত হ্যাঁ, মমতার কথা মতো শুভেন্দু অধিকারী ওটা করছে। যদি বলেন ফায়দা কি আছে, যদি না শুভেন্দু অধিকারী মমতার কথা মতো করতো, মমতা যদি শুভেন্দুকে দিয়ে না এই কাজগুলো করাতো, শুভেন্দু যে জঘন্য জঘন্য কার্যকলাপগুলো করছে, মুসলমানদেরকে বলছে ঘাড়ে লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দেবো, এই 2 নম্বরের তৃণমূল মুসলমান নেতা, তোদের মুখে কথা নেই কেন? এই এমএলএ তোমার এলাকার বিধায়কের মুখে কথা নেই কেন? 40% মুসলমানের ভোটে আমি জিতেছি, এত বড় কথা হয় কেন? বলেছে তোমার বিধায়ক বলেছে আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি মুসলমানদের ভোটে, তাদেরকে এই কথা বলা যাবে না? বলেছে, বলেনি। কিন্তু যখন শুভেন্দু অধিকারী কোন জায়গায় যায়, মুসলমানের ছেলেরা আবার কালো পতাকা দেখায়। এটা একটা প্ল্যান, অন্য কাউকে দিয়ে দেওয়া হবে না, মুসলিম ছেলেকে ঠেলে দেবে, যা শুভেন্দুকে কালো পতাকা দেখা। শুভেন্দুকে দিয়ে কালো পতাকা দেখালো, আর মমতা ব্যানার্জি তার পুলিশ দিয়ে দেখছি যতগুলো অ্যারেস্ট হচ্ছে সব মুসলমান। এই মুসলিম সমাজ আর কবে বুঝবে? ঠিক বলছি না ভুল বলছি? সেটা হচ্ছে না, হয়নি। আর আপনি যখন অ্যারেস্ট হয়ে যাবেন, ওর কথা শুনে কালো পতাকা দেখাবেন, উনি অ্যারেস্ট করিয়ে দেবে। দিবার পরে আপনি যাবেন, এমএলএ সাহেব আমার কেস খেয়ে গেছি, আমার কিছু করার নেই, একটু ওপরের ব্যাপার, এটা বলে না? বলে না? দেখছি 2 দিন সাইটে থাক। আমাকে করেছিল জানেন, আমায় করেছিল, আমায় এই নুপুর শর্মার সময় শিক্ষা দেওয়ার জন্য বলছি, কেন নওশাদ সিদ্দিকীর পাশে আসবেন, কেন এদের থেকে সরে আসুন। নুপুর শর্মার সময় একটা সংস্থা হয়েছিল না সব জায়গায়, ওই দুশ্চরিত্রের মহিলা আমাদের ধর্মে আঘাত দিয়েছিল, সেটা নিয়ে তোরা রাজ্যে আন্দোলন হয়েছিল, সবাই করেছিল। তো দেখলাম অনেকের নামে কেস হয়েছে। হঠাৎ করে আমার কাছে একটা কাগজ, লিডার অফ আফতাব মোল্লা ব্যাকেটে 600 জন।
আমি বিন্দাস ঘুরছি, আমাদের ওই এলাকায় যিনি প্রধানের ডান হাত, যিনি এমএলএর সঙ্গে ঘুরে, সেও লুকিয়ে লুকিয়ে ঘুরছে। কিরে মামু তুই লুকিয়ে ঘুরছিস কেন? না এমএলএ বলেছে আমার নামে কেস, তো একটু লুকিয়ে থাকতে। তোর দিদির পুলিশ, তোর এমএলএ, তুই লুকিয়ে থাকবি মানে? কিন্তু আমার নামে যখন লেটারটা এসেছিল, আমি তো জানি না, আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী অ্যাডিশনাল এসপি কে ফোন করেছিলেন, অ্যাডিশনাল এসপি সাহেব আফতাব এইসব কোনো কাজে নাই, খবরদার আফতাবের গায়ে হাত দেবেন না, তোর দিদির পুলিশ আমার নামটা কাটতে বাধ্য হয়েছিল। এইটাই আমার নেতা, প্রমাণ দিয়ে যাচ্ছি। কদিন আগে শামপুরে একটা দাঙ্গা হলো না, মিথ্যে ভাবে 70 থেকে 72টা ছেলেকে সব মুসলিম থেকে তাদের নামে কেস হয়েছিল। অন্যায় করেছে, পুলিশ কেস দিয়েছে, কোনো অসুবিধা নেই, আমার কোনো কিছু বলার নেই, পুলিশ আইন মাফিক কাজ করবে, কোনো বলার নেই। কিন্তু আমার নামেও দিয়েছিল হঠাৎ, অবাক কাণ্ড। আমি আমার চেয়ারম্যানকে যে শোনালাম যে ভাই এই ব্যাপার, আমাকে বললেন তুমি কোনো কাজে নয়, ঝামেলায় ছিলেন তখন না, আমার নামে কেস দিয়েছে। সারা রাত ওই শ্যামপুরের ঝামেলাটাকে থামানোর জন্য সারা রাত অ্যাডিশনাল এসপি, শ্যামপুরের ওসি, আমার উলুবেড়িয়ার ওসি সকলে মিলে, এসডিপিও আমার থেকে সহযোগিতা নিয়েছে, নিয়ে আমার নামে কেস। ওদের নেতা ভেবেছিল 70 থেকে 80 জনের নামে কেস হয়েছে, এই সুযোগে আফতাবকেও জড়িয়ে দাও। ওরা তো জানে না এদের নেতা নওশাদ সিদ্দিকী আইন অমান্য কাজ করে না, বিনা কারণে আমাদেরকে আটকাতে পারবে না। আমার চেয়ারম্যান আইনের সহযোগিতা নিয়ে আমাকে ওই কেস থেকে করে দিয়েছে, আমাকে অ্যারেস্ট করতে পারেনি, কারণ ওই কাজ আমি ছিলাম না। কিন্তু অন্যান্যরা সব অ্যারেস্ট হয়ে দাদা কাকার কাছে যাচ্ছে, বলছে এমএলএ প্রধান একটু সাইডে থাকো। কেন? দেখে দেখে সব কটা সংখ্যালঘু। তাই সংখ্যালঘু ভাইদেরকে বলবো, যে যা করছেন করুন, নিজেদের মধ্যে অশান্তি না করে ঠিক রাস্তায় আসুন। এটাই আমার শেষ কথা, টাইম হয়ে গেছে, পারমিশনের সময় শেষ। পশ্চিম বাংলায় এবং ভারতবর্ষে যারা এখনো মনে করছেন বিজেপি আপনাদেরকে বাঁচিয়ে নেবে, বিজেপি আপনাদের, যে যার পার্সোনাল ম্যাটার, সে সকল ভাইদেরকে বলছি, সংখ্যালঘু মুসলমানদেরকে বলছি, ভারতবর্ষে সব থেকে বেশি যদি হিন্দু ভাইরা বিপদে থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর আমলে। আর পশ্চিম বাংলায় সব থেকে বেশি যদি কেউ বিপদে পড়ে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা তার বিপদে আছে। আপনারা মিলিয়ে দেখে নেবেন। একটা ফলো করেছেন, দীর্ঘদিন দেশ স্বাধীন হয়েছে, কোনোদিন দেখাতে পারবেন না ওই কাশ্মীরে হিন্দু দেখে দেখে গুলি করে মেরেছে, দেখাতে পারবেন? যখনই মোদী ক্ষমতায় আসলো হিন্দু দেখে দেখে গুলি করে মারলো। উত্তরপ্রদেশে হিন্দু ভাই ছোট জাত হওয়ার জন্য মসজিদের মধ্যে মন্দিরে ঢুকতে দেয় না, পিটিয়ে মেরে দিয়েছে। হিন্দু ভাইরা ছোট জাত হওয়ার জন্য ঘোড়ার পিঠে উঠেছিল বলো এই আরএসএস এর ছেলেরা পিটিয়ে মেরে দিয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে ভারতবর্ষে হিন্দু ভাইরা নরেন্দ্র মোদীর আমলে সব থেকে বেশি বিপদে আছে। তাই ভাইরা এই পাগলা শুভেন্দুর কথাই খেপে যাবেন না। যাক, আর মুসলমানদের বললাম আপনি দেখবেন, মিলিয়ে দেখে নেবেন, বর্তমান সময়ে যদি জেলের মধ্যে 100 জন থাকে, 80টা ছেলে আছে মুসলিম সমাজ, আপনার দিদি, আপনার এমএলএ, রাজ্যের এমএলএদের দয়ায়। এবার ভাববেন কি করবেন। শুভেন্দুর কথা বলি, আমি শেষ করে দিই। মমতা ব্যানার্জি শুভেন্দুকে দিয়ে রাজ্যে একটা অশান্তি পাকাতে যাচ্ছে। কেন? শুভেন্দু যখন বলবে জিহাদি পাঠিয়ে দাও বাংলাদেশে, মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেয়নি। শুভেন্দু যদি বলছে মুসলমানদেরকে দেখে দেখে তাড়াবো, কস্তব বাগচি সে বলছে মুসলমানদের বাপকা পাকিস্তান হিন্দুস্তান নয়, মমতা ব্যানার্জি কোনো কথা বলেছে রাজ্যে? কিচ্ছু বলেনি। কেন বলেনি? যখনই মমতা ব্যানার্জি চুপ এই জন্যই আছে, শুভেন্দু অধিকারী বিজেপির লোকেরা যখন একটু নোংরা কথা বলবে, আপনার পাড়ার চারানার নেতারা গ্রামে যে বলবে এই দিদির হাত শক্ত করো, মমতার হাত শক্ত করো, নয়তো বিজেপি আসলে প্রচুর মারবে। ক্ষমতাই নেই, শুভেন্দু কত বড় বড় কথা বলছে দেখেছো। আপনারা শরণ প্লার মানুষ, কি করবেন? তাই তো মমতা তখন এই দিকটাই মেতিয়ে রেখেছে। বুঝতে পারছেন না, তাই কর্মসংস্থান তো কিছু করেনি, তাই এই করছে। শুভেন্দু যেটা করছে টোটাল মমতা ব্যানার্জির নির্দেশ মতো। সে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেয়নি। মনে ভাববেন শুভেন্দুর র্যালিতে যারা যাচ্ছে দেখে দেখে মুসলিম ছেলেরা যদি কালো পতাকা দেখায় তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এরপরও আপনারা মনে করবেন দিদি আপনাদের পাশে আছে। এদের কথা শুনে আপনারা
খবরদার অশান্তির মধ্যে জড়াবেন না। হিন্দু মুসলিম দলিত আদিবাসী যে যেভাবে আছেন আপনারা কিন্তু মিলেমিশে থাকবেন। আগামী দিন ভাববেন না যেভাবে আইএসএফ মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে, আগামী দিন শেষ আমরা দেখে ছাড়বো। ঠিক বলছি না ভুল বলছি? অন্যায় যত বাড়তে থাকে, যে আমরা ইতিহাস পড়ে দেখেছি, অন্যায়ের লেভেল যত উঁচুতে উঠবে তত তাড়াতাড়ি সেই অন্যায়কারীর পতন ঘটবে ঘটবে ঘটবে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদেরকে এখানে মঞ্চে বাঁধতে বাধা দিয়েছে, মঞ্চ বাঁধতে বাধা দিয়েছে, ডিস্টার্ব করেছে। এটা তো আমরা মঞ্চ না বেঁধে করলাম, উংলি করাটা ভুল। আগামী দিনে নওশাদ সিদ্দিকীকে নিয়ে এসে আমরা এখানে প্রোগ্রাম করব। কত ঝান্ডা লাগাবো খুব শিগগিরই, আমি কালকেই কথা বলবো, খুব শিগগিরই নওশাদ ভাইকে নিয়ে আসবো। যে সকল ভাইরা অন্য কারোর কথা শুনে ঝামেলা করতে চাচ্ছেন করবেন না, খবরদার ভবিষ্যৎ আপনার শেষ হবে। এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষের আগে একটা কথা বলি, আমার বড় ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী পার্টির প্রতিষ্ঠাতা, তিনি একটা কথা বলেছেন, আমি সেটা নলেজে নিয়েছি। জানেন যে মমতা ব্যানার্জি যেটা বলবে আপনাদেরকে ভাবতে হবে তার উল্টো। কেন বলেছিল ডবল ডবল চাকরি দেব, দিয়েছে না 26,000 চাকরি গেছে। আরে কথা বলুন, মায়েদেরকে সেফটি দেবো সিকিউরিটি দেবো দিতে পেরেছে। আমার তিলোত্তমা বোন ধর্ষণ হয়ে খুন হয়ে গেল, মমতা ব্যানার্জি কিছু করতে পেরেছে? তামান্না খুন হয়ে গেল, ওটাও ফেল। কর্মসংস্থান দেবো দিতে পেরেছে? আপনার এমএলএ থেকে জানতে চাই, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি অনেক কিছু করেছে, মদের দোকান করেছে, অনেক কিছু করেছে, নাচানাচির জায়গা করেছে, ক্লাব ঘর তৈরি করেছে, ড্যান্সের প্রোগ্রামে গেছে, অনেক কিছু করেছে। একটা জায়গায় দেখাতে পারবেন গরিবের ছেলেরা কাজ করে খাবে, কর্মসংস্থান ফ্যাক্টরি ফিতে কেটেছে? দেখাতে পারবেন? এই দেখাতে পারবেন? পারবে না, পারবে না। তাই এদের থেকে আপনারা সরে আসবেন। আগামী দিনে আইএসএফ আসছে, চিন্তার কোনো কারণ নেই। দিদিমণি বলেছিলেন সিএনআরসি হতে দেবো না, সেই বিলের সময় ক্লিকবাজি করে বেরিয়ে এসে কিছুদিন আগেই বলেছিল কি জানো, এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব না। এটা আপনারা নোট করুন, পাড়ায় বলবেন, এটা লেটেস্ট নিউজ। এসআইআর হতে দেব না বলে রাস্তায় মিছিল করেছিল না করেনি? যে সকল দালাল তৃণমূলের নেতাগুলো মিছিল করেছিল তারাও করেছিল। আজকে এসআইআর পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে, তাদের মুখে কোনো কথা আছে? এসআইআর করার জন্য যেটা এসআইআর এর প্রথম কাজ, প্রথম কাজ ভোটার লিস্টটা দেখা। সেই এসআইআর করার জন্য যে প্রথম কাজ হচ্ছে, যাদের দ্বারাই কাগজ কলমগুলো সারা হয় তাদেরকে ইআরও এইআরও এরকম কিছু অফিসার আছে, তিনারা এই কাজকর্মগুলো করে। এসআইআর এর প্রথম ধাপ এই কাজকর্মগুলো করে। মমতা ব্যানার্জি মুখে বলেছিল এসআইআর হতে দেব না, কিন্তু এসআইআর করার জন্য তড়িঘড়ি এইসব অফিসার 600 কাছাকাছি পদ ফাঁকা ছিল, এসআইআর করার জন্য অফিসারগুলো নিয়োগ করেছে। তাহলে ভাবুন, বলেছিল কি, শুরু করলো কি, পুরোটা জালিয়াতি। তাই এদের কথায় কান দেবেন না।